কক্সবাজার শহরে কোটা সংস্কার আন্দোলনে বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। 20 আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা করেন জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। এই মামলায় সাবেক হুইপ সাইমুম সরোয়ার কমল, কক্সবাজার 2 আসনের সাবেক সাংসদ আশিকুল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সিআইপি, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন, সহসভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ মোহাম্মদ এমরান, কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক সহ 32 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়। মামলার বাদী জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম তার করা এজাহারে উল্লেখ করেন, 4 আগস্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল বের করে। সে সময় 1, 2 ও 3 নং আসামির নেতৃত্বে ও নির্দেশে SM সাদ্দাম হুসাইন ও মঈনুদ্দিন দলবল নিয়ে তাদের হাতে থাকা পেট্রোল ও গান পাউডার দিয়ে বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে রক্ষিত আসবাবপত্র, লাইব্রেরিতে গচ্ছিত বই ও কোরআন শরীফ এবং কার্যালয়ের অবকাঠামো সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় কক্সবাজার শহরের গুনগাছতলায় সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের একজনের নিহতের ঘটনায় সদর মডেল থানার SI মোহাম্মদ সেলিম মিয়া বাদী হয়ে সাবেক হুইপ কমল সহ 150 জনের নামে মামলা করা হয়। নিউজ ডেস্ক, CCN।